আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সফর ইসলাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি কুমিল্লার একদম জনপ্রিয় একটা জায়গায়, যেখানে আছে একটা নাম যেটা শুনলেই জিভে পানি চলে আসে। কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডার রসমালাই এর দোকানে। এই নামটা শুধু কুমিল্লায় না, পুরো বাংলাদেশে একটা ব্র্যান্ড। তাই ভাবলাম, চলো আজকে নিজের চোখে দেখে আসি এই রসমালাই আসলেই এত স্পেশাল কেন। বন্ধুরা চলুন এখন শুরু করি একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে কুমিল্লার উদ্দেশ্যে। এখন আমি রওনা হচ্ছি নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার পথে। সত্যি বলতে শুধু একটা রসমালাই খাওয়ার জন্য এত দূর আসা অনেকের কাছে পাগলামি মনে হতে পারে, কিন্তু যারা একবার মাতৃভান্ডারের রসমালাই খাইছে তারা জানে এই পাগলামির পিছনেই আছে এক টুকরো রসমালাইয়ের জাদু। বন্ধুরা, যাত্রা শুরু হলো নারায়ণগঞ্জ থেকে। শহরের কোলাহল, গাড়ির হর্ন, ব্যস্ততা সব পেছনে ফেলে এখন আমি রওনা হয়েছি কুমিল্লার পথে। গন্তব্য একটাই, মাতৃভান্ডারের সেই লেজেন্ডারি রসমালাই। শহর ছাড়ার সময় এক ধরনের ফিল আসে, মনে হয় সামনে নতুন কিছু অপেক্ষা করছে। চলো শহর থেকে একটু বের হই গ্রামীণ সৌন্দর্যের দিকে। এখন একটু একটু করে শহরের বাইরে চলে আসছি। বাতাসে টান টান, চারপাশে হালকা সবুজের ছোঁয়া। বাইকে ভ্রমণের সবচেয়ে মজার জায়গা এটা রাস্তা। ফাঁকা, স্পিড বাড়ে আর মনটা হালকা হয়ে যায়। চোখের সামনে রাস্তা ছুটছে, কানে শোনা যাচ্ছে শুধু বাতাস আর ইঞ্জিনের শব্দ। এই ফিল্ডে আসল ভ্রমণ। বন্ধুরা, আজকের আকাশটা একটু অন্যরকম। রোদ নেই, চারপাশে এক ধরনের নরম মেঘের চাদর। মেঘলা আকাশ, হালকা ঠান্ডা বাতাস, মনটাও যেন একটু বেশি শান্ত হয়ে গেছে। বাইকে করে চলা এরকম আবহাওয়ার একদম ড্রিম রাইডের মতো লাগে। কোনো তাড়াহুড়ো নেই, গতি কমিয়ে প্রকৃতি উপভোগ করার মতো সময়। আজকের রাস্তাটা শুধু রসমালাইয়ের দিকেই না, মনে হচ্ছে মেঘের সাথেও একটা বন্ধুত্ব হয়ে যাচ্ছে। এই মেঘলা দিনে রাইড করার মজা বর্ণনা দিয়ে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। চলো বন্ধুরা, এই মেঘলা শহরটাও তুলে রাখি স্মৃতিতে আর এগিয়ে যাই কুমিল্লার দিকে। চোখে এখনো শহর, কিন্তু মনে ধীরে ধীরে শুরু হয়ে গেছে সফরের রিয়েল ফিল। আর একটু পরে শহরের শেষ গেট পেরিয়ে ছুটে যাব খোলা বাতাসের দিকে। ওই যে দেখছেন ছাপরি রাইডার। বন্ধুরা, এখন রাস্তায় এক নতুন প্রজাতির জন্ম নিয়েছে, ছাপরি রাইডার। হেলমেট নাই, গিয়ার নাই, অথচ বাইকে উঠলি মনে হয় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। শুরু হয়েছে টিকটক স্টাইল, সেলফি সবই আছে, শুধু নিরাপত্তার রাইডিং সেন্সটাই নাই। এক একজন বাইকে না যেন সুপার হিরোর মতো উঠতে এসেছে। কেউ আবার মাফলার উড়ায়, কেউ দুই হাতে ব্রেক ছাড়ে। দেখলে বুঝি ভাই রাইড করছে না, বিউজ করতেছে। আসলে বন্ধুরা, বাইক মানে স্পিড না, বাইক মানে ছাপড়িগিরি করা না। বাইক মানে সফর, গল্প, দায়িত্ব। স্টাইল করো, তাতে সমস্যা নাই, কিন্তু আগে একটু নিজের সেন্সটা ঠিক করে নিও, কারণ একটি ভুল সারা জীবনের কান্না। বন্ধুরা, এখন রাস্তা একদম ফাঁকা, মনে হচ্ছে বাইকটা যেন উড়ে যাচ্ছে। এই ফিল্ডটাই তো বাইক রাইডিং এর আসল জায়গা। শান্ত রাস্তা, নরম বাতাস আর চোখের সামনে একটানা হাইওয়ে। পাশে যতদূর চোখ যায় ফাঁকা জমি, গাছের সারি আর আকাশের হালকা মেঘ। এরকম ভিউতে মাথার সব চিন্তা একটানে উড়ে যায়। মনে বলে আর একটু গতিতে, বাট মাথা বলে আরাম করে সফর উপভোগ কর। এটাই রাইডিং, একটা ব্যালেন্স যেখানে গতি, প্রকৃতি আর নিজের মন সব এক হয়ে যায়। বন্ধুরা, এখন এসে পড়েছি সেই জায়গায়, মেঘনা ব্রিজ। এই ব্রিজটা পার হলে মনটা বলে আসল রাইড এখন শুরু হলো। টুল বক্সে আসলে একটু থামতে হয়। হাতের টাকা দিলাম, মনে মনে ভাবলাম এই ছোট্ট টোলটাই তো আমাদের বড় বড় স্বপ্নের রাস্তা খুলে দেয়। বন্ধুরা, এখন টোল বক্স থেকে বের হয়ে ব্রিজের দিকে যাচ্ছি। উফ, একদিকে বিশাল মেঘনা নদী, অন্যদিকে বাতাসে এক অন্যরকম ঠান্ডা ছোঁয়া। চোখ বন্ধ করে 2 সেকেন্ড দাঁড়ালেও মনে হবে এই সফরটা কেবল রাস্তা নয়, এটা একটা ফিলিংস। দূরে তাকালে শুধু পানি আর আকাশ, মনে হয় আমি আর বাইকটা ছাড়া কিছুই নেই এখানে। চলো দোস্ত, এই ব্রিজ পার হলে কুমিল্লা আরো কাছে। বন্ধুরা,
এখন মেঘনা ব্রিজের মাঝখানে, চারদিকে শুধু পানি। বিশাল নদীটা যেন কথা বলতেছে, বলতেছে যত দূর যাও আমি আছি পাশে। বন্ধুরা, এখন নামছি মেঘনা ব্রিজ থেকে। এই ডালুটা একদম আলাদা, যেন ব্রিজ বলছে ভাই এখন নামো, সামনে অপেক্ষা করছে নতুন দৃশ্য। পেছনে রয়ে গেল বিশাল নদী, বাতাসে লেগে থাকা সেই শান্ত ঠান্ডা অনুভূতি। আর সামনে সামনে শুধু খোলা রাস্তা, আর একটু এগুলি গ্রাম ঘেঁষা সৌন্দর্য শুরু হবে। এই নামার সময়টা একটু থেমে দেখতে ইচ্ছা করে, নদীটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আর আমি চলে যাচ্ছি নতুন পথে। মনে হয় মেঘনার উপর দিয়ে পার হওয়ার মানেই বাস্তব আর রোমাঞ্চের একটা মিশ্র অনুভূতি। আর এখন আমি নামছি যেন আরেকটা গল্পের পাতা খুলতে। বন্ধুরা, মেঘনা ব্রিজ পার হতে না হতে হঠাৎ এমন বৃষ্টি নামলো, মনে হলো আকাশটা ইমোশনাল হয়ে পড়ছে। তাই বাইকটা সাইডে রেখে ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে। বাহ, জায়গাটা একদম চমৎকার। ভেতরে নরম আলো, গরম চায়ের গন্ধ আর জানালার কাছ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বাইরে যখন ঝুম বৃষ্টি পড়ছে তখন ভেতরে এক টুকরো শান্তি। এই সফরের মাঝখানে এমন একটা বিরতি ভীষণ দরকার ছিল। হেলমেট খুলে যখন দাঁড়ালাম তখনই বুঝলাম শুধু গন্তব্য না, মাঝপথে অনেক গল্প জমে থাকে। আর এই বৃষ্টির দুপুরটা বন্ধুরা একদম মনে রাখার মতো। বন্ধুরা, বাইরে এখন টিপ টিপ বৃষ্টি, আকাশটা যেন ধীরে ধীরে তার মন খুলে দিচ্ছে। এই বৃষ্টির শব্দটা এক ধরনের সুর, টিনের চাল না হলেও জানালায় টুপটাপ করে পড়ছে, আর মনটাও ঠান্ডা হয়ে যাচ্ছে একেবারে। মনে হচ্ছে চারপাশে সব কিছু ধুয়ে মুছে একদম ফ্রেশ হয়ে উঠছে। বৃষ্টির দিনে চায়ের কাপে চুমুক, হালকা বাতাসে চুল উড়ে যাওয়া আর বাইকের ভেজা রাস্তা, এই শান্তিটা কেবল শহরেই মাঝে পাওয়া যায়। একটা বিরতি, একটা নিঃশ্বাস, একটা অনুভূতি, এই বৃষ্টির সাথে যেন সব কিছু মিশে যাচ্ছে। বন্ধুরা, চলো একটু বসে থাকি, বৃষ্টি থামুক, তারপর আবার রওনা দিব। কারণ সফর যতই সুন্দর হোক, এমন একটা বৃষ্টি ভেজা মুহূর্ত মিস করা যায় না। বন্ধুরা, জানি না কুমিল্লার মাতৃভান্ডার গিয়ে রসমালাই খেতে পারবো কি না। আকাশটা এখনও খারাপ, বৃষ্টি থামার নাম নেই। মনে হচ্ছে প্রকৃতি আজ একটু পরীক্ষা নিচ্ছে আমি আসলেই যেতে চাই কি না। এই সফরের শুরুতে যতটা নির্ভর ছিলাম, এখন একটু দোটানায় পড়ে গেছি। হ্যাঁ, রসমালাইয়ের স্বাদ পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু তার চেয়ে বড় ইচ্ছা এই সফরের গল্পটা শেষ করা। বন্ধুরা, চলো অপেক্ষা করে আরেকটু, হয়তো এই বৃষ্টির পরই রোদ উঠবে, আর তখনই শুরু হবে আমাদের স্বাদের যাত্রা। বন্ধুরা, অবশেষে বৃষ্টিটা একটু থেমেছে, আকাশে হালকা আলো, বাতাসে ঠান্ডা গ্রান, মনে হচ্ছে প্রকৃতি একটু সাড়া দিয়েছে। আর আমি আবার রওনা দিতে প্রস্তুত। বন্ধুরা, চলো দেখি আজকের গল্পটা কত দূর যায়। বন্ধুরা, এখন বাইক একদম রানিং মোডে। বৃষ্টি থেমেছে, রাস্তা একটু ভিজে, চারপাশে ঠান্ডা বাতাস বইছে, চাকা ঘুরছে, সামনে রাস্তা খোলা। মনে হচ্ছে সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছি। এই যে চলছি, এর মাঝে একটা শান্তি আছে। না কোনো গন্তব্যের তাড়া, না কোনো দুশ্চিন্তা, শুধু আমি, বাইক আর এই রাস্তা। চলো বন্ধুরা, যতক্ষণ বৃষ্টি না আসে এই ভেজা পথে একটু এগিয়ে যাই, দেখি কুমিল্লা ডাকছে কিনা। বন্ধুরা, আবার শুরু হয়ে গেল বৃষ্টি, একটু বেশি জোরে। রাস্তা এখন একদম ঝাপসা লাগতেছে, পেছনে ভিজে গিয়েছে, সামনে কিছু ঠিকঠাক দেখা যায় না। জায়গাটা একটু অপরিচিত, তাই বুঝতেছি না কোথায় গিয়ে একটু আশ্রয় নিব। চারপাশে ফাঁকা, না দোকান না ছাউনির কোনো চিহ্ন। মনে হচ্ছে একাই আছি এই বৃষ্টি ভেজা দুনিয়ায়। আমার মোবাইল সব ভিজে যাইতেছে একদম। বন্ধুরা, অবশেষে পেয়ে গেলাম একটু আশ্রয়। আমার মতো অনেকেই ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছে। বৃষ্টিতে একদম আমার টিম মেম্বাররা ভিজে গিয়েছে, আমার মোবাইল, আমার মানিব্যাগ, আমার সব ভিজে গিয়েছে। বন্ধুরা, অনেক চেষ্টা করলাম, কিন্তু বৃষ্টির কারণে আজ আর কুমিল্লার সেই স্বপ্নের রসমালাই খেতে যাওয়া হলো না। রাস্তায় অনেক বাধা, প্রকৃতির একটার পর একটা চমক, আর শেষমেশ মনে কিছুটা আফসোস থাকলেও অভিজ্ঞতাটা ছিল একদম আলাদা। কারণ সফর মানে শুধু গন্তব্য না, রাস্তাও একটা গল্প। তবে বন্ধুরা, গল্প এখানেই শেষ না। এ ছিল আমাদের পার্ট 1। পার্ট 2তে ইনশাল্লাহ আবার রওনা দিব, আবার নতুন করে শুরু করব। আর এইবার কুমিল্লার সেই মাতৃভান্ডার রসমালাই একেবারে মুখে তুলে ছাড়বো। চলো অপেক্ষায় থাকো, দেখা হবে পরের পর্বে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, ছোট্ট সাপোর্টটাই আমার জন্য অনেক বড়। তাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।